আমরা এই কাজগুলো এসে জেলখানা থেকে শিখছি, আর এই কাজগুলো করতে ভালোই লাগে, সময়ও কাটে। এরপর এই কাঁথাগুলো বিক্রি করার পর আমাদের পিসিতে টাকা দেওয়া হয়, টাকা দিয়ে আমাদের মাসিক খরচ ভালোই যায়। আমি বেশ কিছুদিন হয় কারাগারে আসছি। আসার পর তো আমার এখানে কাজ পাস হয়। কাজ পাস হওয়ার পরে আমি বাহিরেও কিছু টুকিটাকি কাজ করতে পারতাম, কাঠের কাজ। তারপরে আমার উস্তাদ আছে এখানে, সিনিয়র মিস্ত্রি। এখানে আসার পর বিস্তারিত এই কাজগুলা করতে পারি। এখানে আসার পরে এই ডাল ঘুটনি, তারপরে বিভিন্ন সরঞ্জাম ভিতরে আসার পর বানানো শিখেছি। তো এখান থেকে বের হয়ে যখন আর এখানে কাজ করতে ভালোই লাগে, সময়টা ভালো কাটে। এখান থেকে বের হওয়ার পর বাইরে দেখা গেছে এই কাজগুলো করার ইচ্ছা আছে। জি, আমরা টাকাও পাই। এই কাজটা কোথায় শিখলেন? এই জেলখানায় থেকে শিখছি। মানে আগে কি সেলাই কাজ? না, আগে সেলাই কাজ করতাম না, কিন্তু এই জায়গায় এসে শিখছি। আমরা চাই না আমাদের মন মানসিকতা সব কিছুই ঠিক আছে, কাজটা করে আমরা চাই সবসময় এভাবে আমাদের মনটা যাতে ফ্রি থাকে, আমরা কাজ সবসময় করতে চাই। আপনি কিভাবে শিখলেন, কিভাবে কাজ? না, এই জায়গায় আইসা মানিকগঞ্জ আইসা প্রশিক্ষণের মাধ্যমে আমরা শেখানো হয়েছে, স্যারদের আমাদের শিখাইছে, আমরা শিখছি। কাঠের কাজের ব্যবস্থা এখানে আছে, কাঠের কাজের প্রশিক্ষণ, এবং কয়েদিরা কাঠের কাজ করতেছে। এই জিনিসগুলো বিক্রিও হচ্ছে। মহিলা কয়েদি বা হাজতি যারা আছেন ওনারা নকশি কাঁথার প্রশিক্ষণ নিয়ে ওনারা নকশি কাঁথা উৎপাদন করতেছেন, এবং ওনারা বেশ ভালো সুন্দরভাবে এই কাজগুলো করতেছেন। আমরা চাই যে এই বিক্রি থেকে যে আয়, এটা ওনারা যখন জেলখানা থেকে মুক্ত হবেন ওনাদের কাছে একটা অংশ সরকারি বিধি মোতাবেক দিয়ে দিব, যাতে ওনারা পুঁজি হিসেবে এইগুলো সমাজে ব্যবহার করতে পারে, ওনাদের দেখে আরও মানুষ যাতে উৎপাদনশীল কাজে উদ্বুদ্ধ হয়। সেটা কতটুকু ব্যয় হলো এবং সেটা একটা ক্রয় ধরে এবং তার পণ্যটার পেছনে একটা খরচ ধরা হয়, এবং সেটা ওইগুলো ধরে তারপরে একটা বিক্রি করে আমরা একটা পার্সেন্টেজ ধরে বিক্রি করে সেটা বিক্রয়টা আসে, সেই লভ্যাংশের 50% সরকারি কোষাগারে জমা হয়, আর বাকি 50% বন্দি পায়। জেলখানায় আসছি একটু, এই কাজ নষ্ট হবে না সহজে। যে কোনো একদম হ্যাঁ, ওগুলো নিব। এগুলো বেশি দিন টিকবে, এগুলো বেশি আমাদের কাঠগুলো। আপনি একটা ঝাড়ু ধরে এই যে ইয়েগুলো দেখে এইভাবে একটা কাজ করি আমরা।